হ্যালো এভরিওয়ান, আমি তো চলে এসেছি তোমাদের সাথে। আজ ছিল রবিবার আর বাবা লোকনাথের তিরোধান দিবস। তো আমি যেই বাড়িতে ভাড়া থাকি সেই বাড়িতে ছিল লোকনাথ পুজো। তো দিদিভাই আমাকে সকাল সকালই বলেছে যে আগের দিনই বলে রেখেছিল যে মৌ সকাল সকাল চলে এসো। তো আমিও কিন্তু ঘুম থেকে উঠে সকাল সকাল স্নান টান সেরে নিয়ে উপরে চলে গেছিলাম পুজোর জোগাড় করতে। তারপরে এই যে পুজো শুরু হয়ে গেছে, আর এই যে শঙ্খ দেখতে পাচ্ছ, শঙ্খর দায়িত্বে কিন্তু আমি পড়ে গেছিলাম। মিঠাই মাহিও কিন্তু সকাল সকাল স্নান সেরে পুজোর এখানে এসে বসেছিল। আর এত গরম, পুজোটা হচ্ছিল 3 তলায়, আর সেখানে কিন্তু প্রচণ্ড গরমই ছিল। সেই জন্য একবার উপরে উঠে বসছি ফ্যানের কাছে গিয়ে, আর একবার কখনো পুজোর এখানে এসে বসছি। তো এই যে যজ্ঞ শুরু হয়ে গেল। বাড়িতে কিন্তু আমার তেমন কাজ ছিল না, সেজন্য এখানেই প্রায় বেশ সময় আমার এখানে কেটে গেছে। পুজো শেষ হয়েছিল প্রায় 12টা নাগাদ। তারপর থেকে তো খাওয়া দাওয়া শুরু হয়ে গেল। আমি তো নিচে চলে এসেছিলাম খেয়ে দিয়ে। তারপরে বিকেলে যেহেতু আমার মেয়ের গান থাকে 5টা থেকে, তো আমি তাড়াতাড়ি চলে এসে রেডি হয়ে বেরিয়ে পড়েছিলাম। আর এই যে যজ্ঞ কিন্তু শেষের দিকে, যজ্ঞটা খুব সুন্দর হয়েছিল। আর বাবা লোকনাথকেও কিন্তু খুব সুন্দর করে সাজানো হয়েছিল। সেই ধুতিটা দিয়ে আমার কিন্তু খুব ভালো লেগেছিল। তোমাদের কার কেমন লেগেছে? আর এই তো পুজো শেষ, যজ্ঞ করে পুজো সম্পন্ন হয়ে গেল। আর এর মাঝে কিন্তু আমরা আরতি আর অঞ্জলি দিয়েছিলাম। তো পুজো কমপ্লিট হয়ে গেছে, আর এবারে কিছুক্ষণ রেস্ট নিয়ে দেখো এই যে মিঠাই আর আমি বেরিয়ে পড়েছিলাম। মাহি আজকে যায়নি, তার দিদুন ছিল, সে তার দিদুনের সাথেই ছিল। তো আমি গানের ক্লাসে পৌঁছে গেছি। মিঠাইদের আজকে সারগাম প্র্যাকটিস করার ছিল, তো সেটারই প্রস্তুতি চলছিল। আজকের মতো এখানেই শেষ করলাম, টাটা।